22শে জানুয়ারি 2025 উড়ান পাঠশালা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণে শিক্ষার বিকাশের জন্য দাঁড়িয়েছে। বর্ণমালা শেখা এবং প্রাণীদের চিনতে শুরু করে চারপাশের বিশ্বকে জানা, প্রযুক্তি এবং বিজ্ঞানের স্তম্ভ তৈরি করা রাজনৈতিক সামাজিক সংস্কার শিক্ষার মূল বিষয়। শিক্ষাকে সহজ, আকর্ষণীয় রংধনুর মতো রঙিন করার শপথ নিয়েছে উড়ান পাঠশালা। শিক্ষা ও দারিদ্র্যের মধ্যে অর্থ কোনো বাধা হবে না। উড়ান মানব সম্মাননা সেই ব্যক্তি ও গোষ্ঠীর স্বীকৃতির মাধ্যমে প্রচেষ্টার সাফল্য উদযাপন করে যাদের মানবিক কাজগুলি সফলভাবে মানুষের জীবনকে স্পর্শ করেছে। আজ তার কিছু গুণী ব্যক্তিকে মঞ্চ থেকে সংবর্ধনা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী নৃত্যগুরু তন্ময় সেনগুপ্ত, বেঙ্গল গট ট্যালেন্ট চ্যাম্পিয়নশিপের রানার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরভ চক্রবর্তী এবং অনিশা পান এছাড়া কিছু গুণী ব্যক্তিদের স্মারকলিপি দিয়ে সম্মানিত করা হয় এই মঞ্চ থেকে। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। দেখুন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা যদি আপনারা দেখেন, তার নামটাতেই কিন্তু সমস্ত কথা বলা আছে, উড়ান মানব সম্মাননা। যে সমস্ত মানুষ উড়ানের সম্পর্কে যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে উড়ান প্রতিটি প্রান্তিক মানুষের জীবন, তাদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করছে। এবং আমরা যাদের আমাদের পুরোধা পুরুষ বলে মানি, যাদের আমাদের অগ্রজ বলে মানি, যারা দীর্ঘদিন ধরে মানুষের এই জীবনকে উন্নতির একটা কাজ করে চলেছেন, উন্নয়নের কাজ করে চলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সব ক্ষেত্রে, সেই সমস্ত মানুষ, তাদের দেখেই তো আমরা অনুপ্রাণিত হয়েছি। এবং তাদের এই কর্মকাণ্ড যেহেতু বহু সংখ্যক মানুষকে আলোড়িত করেছে এবং তাদের জীবনকে আরও নতুন দিশা দেখিয়েছে, তাই তাদের আমরা আজকে সম্মানিত করার কথা ভাবছি। এবং তাদের শুধু সম্মানিত করা নয়, তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, যাতে তারা যে পথ নিয়েছিলেন এবং যে পথে তারা মানুষকে আগামীর আলো দেখাতে চেয়েছেন, সেই পথ যেন আমরা তাদের কাছ থেকে নিয়ে এগিয়ে যেতে পারি এবং সাধারণ মানুষের জন্য যে ভাবনা আমরা ভেবেছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি সামগ্রিক তাদের উন্নয়নের কথা, সেটা যেন আমরা কার্যকর করতে পারি। আজকে আমাদের উড়ান মানব সম্মাননা দেওয়া হচ্ছে 8 জনকে। হয়তো সময়টা সীমিত, বা আমাদের যে কাজটা আমরা করতে চাইছি, হয়তো অনেকজন মানুষ, আমরা যে বলি যে সমাজ হয়তো আমাদের অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু পিছিয়ে যাচ্ছে না। এই ধরনের কিছু মানুষ যারা আছেন, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার তালিকা যদি আমরা একবার খুলতে বসি বা খুঁজতে বসি, সেটা দীর্ঘায়িত হবে। কিন্তু তার মধ্যেই আমরা আপাতত খুঁজে 8 জনকে নির্বাচন করেছি, তাদের আমরা আজকে উড়ান মানব সম্মাননা দিচ্ছি। এবং যদি আপনি নাম স্পেসিফিক জানতে চান, তাদের মধ্যে আমরা কয়েকজনকে বিশেষত বলবো। যারা আছেন তাদের মধ্যে দুখু মাঝি, পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাছ লাগানোর কাজ করে চলেছেন এবং তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিতও হয়েছেন ভারত সরকারের কাছে। এবং তিনি শুধু গাছ লাগানো নয়, মানুষের মধ্যে প্রকৃতির সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছেন। এছাড়া আছেন সুজিত চট্টোপাধ্যায় মহাশয়, বর্ধমানের আউশ গ্রামের। তাকে আমরা সবাই 2 টাকার মাস্টারমশাই বলে জানি। এখনকার দিনে যেখানে আমাদের কাছে শিক্ষা হয়তো একটা ব্যবসার জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তিনি এখনও বার্ষিক 2 টাকার বিনিময়ে এই অশীতিপর শিক্ষক মহাশয় এখনও কিন্তু গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের পড়ানোর কাজ করে চলেছেন। তিনিও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত। এর পাশাপাশি আছেন বিশু ডাক্তার বলে তাকে সবাই চেনে। তাকে আমরা, তার আসল নাম হচ্ছে সুকুমার চন্দ্র। তিনি দীর্ঘ 68 বছর ধরে চিকিৎসা করে চলেছেন গ্রামের বীরভূমের লাভপুরে বহু সংখ্যক মানুষের, একদম মানে প্রায় বিনা পয়সায় এবং বলতে গেলে হয়তো খুব স্বল্প পারিশ্রমিকে। এছাড়া আছেন অমল নায়েক মহাশয়।